অ্যাভেঞ্জার্স ডুমসডে এর ফার্স্ট ট্রেলার মার্বেল সিনেমাকনে রিলিজ করে দিয়েছে। আর ও মাই গড, এটা ঠিক সেরকমই ছিল যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। ফ্যানদের লিটারালি গুসবাম্পস চলে এসেছে। রবার্ট ডাউনি জুনিয়র আর ক্রিস এভান্সও এখানে উপস্থিত ছিলেন। মুভির ডিরেক্টর রুসো ব্রাদার্সও ডুমসডে নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন, আর মার্বেল স্টুডিওসের হেড কেভিন ফেইগেও সেখানে ছিলেন। সো দেরি না করে চলুন পুরোটা ব্রেকডাউন করি। প্রথমে বলে দিই, এই ট্রেলারটা কেউ রেকর্ড করতে পারেনি। যারা রেকর্ড করার চেষ্টা করেছিল তাদের সবাইকে প্যানেল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু চিন্তা করো না, এই 2 মিনিটের ট্রেলারের ফুল ডেসক্রিপশন আমাদের কাছে পৌঁছে গিয়েছে। মানে এতে কি কি দেখানো হয়েছে সবকিছু জানা গিয়েছে। আর ট্রাস্ট মি, তুমি এই জন্য প্রস্তুত না। ট্রেলার শুরু হয় প্রফেসর এক্সকে দিয়ে, যিনি এক্স ম্যানশনের জানালা দিয়ে বাইরে একটা এক্সপ্লোশন দেখছেন, যেটা আসলে ইনকারশন। এখানে দুইটা আর্থ একে অপরের সাথে কোলাইড করে। এরপর আমরা দেখি ডক্টর ডুমকে তার আর্মারে হুড আর মাস্ক পরে একটা কোর্ট হেডে ল্যান্ড করতে। তারপর আমরা রবার্ট ডাউনি জুনিয়রের কণ্ঠে ডক্টর ডুমের ভয়েস শুনি, যেখানে একটা আলাদা অ্যাকসেন্ট আছে। সে ওয়ার্নিং দেয় তাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা কল্পনা বাইরে। পরের শোটা গ্যাম্বিট আর শ্যাং-চিকে ফাইট করতে দেখা যায়, যেটা দেখতে একদম ডান্সের মতো লাগে। এখানে আমরা দুটো এলেনা ভেলোভাকে এক অপরের সাথে ফাইট করতে দেখি, কিন্তু তাদের মধ্যে একজন আসলে মিস্টিক, যে এই এলেনার রূপ নিয়েছে। ট্রেলারে নেমরের একটা সিন রয়েছে যেখানে সে চিৎকার করতে করতে উড়ে আসে, আর সুয়েস্টমের পেছনে বিশাল ঢেউ উঠতে দেখা যায়, সেও জোরে চিৎকার করছে। তারপর নতুন অ্যাভেঞ্জার্স টাওয়ারকে দেখানো হয়, যেখানে নতুন একটা লোগো আছে। এখানে ফ্যান্টাস্টিক ফোরকে বাকি বার্নস, অ্যান্টম্যান আর ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা যায়। থর এখানে তার লোকদের স্যাক্রিফাইসের গল্প বলছে এবং বলছে এই নতুন থ্রেট তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর। এরপর পুরো ট্রেলারটাকে সে ন্যারেট করে। সে বলে তার জীবনে সে অনেক যোদ্ধার সাথে লড়েছে যারা তাদের থেকে শক্তিশালী ছিল, কিন্তু তারা এমন শত্রুর কাছে মারা গিয়েছে যেগুলো তার কাছে ততটা বড় হুমকি ছিল না। আর যদি সবাই একসাথে না দাঁড়ায় তাহলে সব স্যাক্রিফাইসে বৃথা যাবে। আর সে বলে ফিল্ডে ভাই বোন হয়ে ফিরবো, কিন্তু মনে রেখো আমাদের একটা মিরাকেল দরকার। এরপর সাইক্লোপসের একটা নতুন শট দেখা যায়। ফ্যান্টাস্টিক ফোরকে ওয়াকান্ডা থেকে এক মরুভূমির মতো জায়গায় দেখা যায়, কারণ পানি গায়েব হয়ে গিয়েছে আর সে পানিকে বিশাল দেওয়ালের মধ্যে আটকে রাখা হয়েছে। এরপর আমরা দেখি থর তার স্টোমব্রেকার দিয়ে ডক্টর ডুমকে আঘাত করছে, কিন্তু ডুম এক হাতে সেটা ধরে ফেলে। তারপর অফ স্ক্রিন থেকে একটা ভয়েস আসে, হে পাল, কেমন আছো বন্ধু? আর সেটা হচ্ছে স্টিভ রজার্স। তাকে লম্বা চুল আর দাড়িতে দেখা যায়। থর তাকে দেখে অবাক হয়ে যায়, এটা তো অসম্ভব। স্টিভ এগিয়ে এসে থরের কাছ থেকে মিওনির নিয়ে নেয় এবং হাসতে হাসতে সেটা ক্যাচ করে। ট্রেলারের শেষে ডক্টর ডুম বলে আজ দিন শেষ হওয়ার আগে তাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা চিন্তার বাইরে। এখন আসল ব্যাপারটা বুঝি। প্রথমে প্রফেসর এক্স যে ইনকারশন দেখছে সেটা বোঝাচ্ছে এক্সম্যান ইউনিভার্স ইতিমধ্যে অনেকগুলো ইনকারশনকে ফেস করেছে। কমিক্স অনুযায়ী নিজের পৃথিবীকে বাঁচানোর জন্য পৃথিবী ধ্বংস করতে হয়, তাই এখানেও এক্সম্যান একই কাজ করছে। এটাই কারণ যে আমরা এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স ফাইট দেখতে যাচ্ছি, যেটা ঝলক আমরা ইতিমধ্যে গ্যাম্বিট ভার্সেস শ্যাং-চি আর মিস্টিক ভার্সেস ইয়েলেনাতে দেখেছি। আমার মতে প্রথমে ফ্যান্টাস্টিক ফোর অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে আসবে, তারপর সবাই মিলে এক্সম্যান ইউনিভার্সে যাবে ইনকারশন থামানোর প্ল্যান নিয়ে। কিন্তু এক্সম্যান তাদের বিশ্বাস করবে না, কারণ তারা ভাবতে পারে এরা তাদের ইউনিভার্স ধ্বংস হতে এসেছে। সেখান থেকে শুরু হবে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান। ডক্টর ডুম সম্পর্কে রুসো ব্রাদার্স বলেছে এটা এমন এক ভিলেন যাকে এমসিইউতে আগে কখনো দেখা যায়নি। সে সবসময় 2 থেকে 3 ধাপ এগিয়ে থাকে, তাই সম্ভবত মুভির প্রথম দিকে সে হিরোদের সাথে থাকবে, সবাইকে ম্যানিপুলেট করবে আর শেষে তার আসল প্ল্যান রিভিল করবে। থরের ডায়লগ থেকে বোঝা যায় ডুম কতটা বড় থ্রেট। 1000 বছরের যুদ্ধ থেকেও সে এমন শত্রু দেখেনি। আর নেমরের সেই ওয়াল ভাঙের সিনের কারণে সুস্টমের সে বিশাল ঢেউয়ের সিন আসতে পারে। সবচেয়ে আইকনিক মুহূর্ত, ডক্টর ডুম এক হাতে স্টর্ম রেখা থামিয়ে দেয়, এমনকি লিক অনুযায়ী সে থর হাত কেটে ফেলতেও পারে, যার পরে থর বাকির মতো প্রস্তুতিক হাত ব্যবহার করবে। আর সবচেয়ে ইমোশনাল অংশ, থর এবং স্টিভের রিউনিয়ন। এন্ড গেমের পর তারা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আবার তাদেরকে একসাথে দেখা যাবে। আরও একটা লিক বলছে থর আর স্টিভ যখন লোকের কাছে যাবে তখন দেখবে ডক্টর ডুম ইতিমধ্যে তাকে মেরে ফেলেছে। এই ঘটনাগুলো থরকে ভেঙে দিবে। শেষে ডুম যে অচিন্তনীয় সিদ্ধান্ত এর কথা বলছে, আমার মনে হয় সেটা ব্যাটল ওয়ার্ল্ড তৈরি করা, কারণ মাল্টিভার্স বাঁচানোর আর কোনো উপায় নেই। ওভারঅল এই ট্রেলারে যা দেখানো হয়েছে এটা একদমই এক্সপেকটেশনের বাইরে। আমি ভাবিনি মার্বেল এত কিছু রিভিল করবে। এখন তোমার কি মনে হয় কমেন্টে জানাও, কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লেগেছে আর মুভিতে কোন সিনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।